নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা নতুন স্বপ্ন দেখেছিলেন আধুনিক বাংলাদেশে, স্বনির্ভর বাংলাদেশে। সে স্বপ্ন ছিল জিয়া রহমানের, সে স্বপ্ন ছিল এদেশের সকল স্তরের মানুষের কল্যাণের জন্য। জিয়া রহমান যেহেতু এদেশের মানুষের চিন্তার ফসল, চিন্তার অভিপ্রায়ে জিয়া রহমান রাষ্ট্রীয় পদে এসেছিলেন, তাই জিয়া রহমান বাংলাদেশের বিভিন্ন বর্ণ, ধর্ম এবং সকল স্তরের মানুষকে একত্রিত করার জন্য একটা রেইনবো স্টেট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেছেন সমতলের মানুষের পাশাপাশি এই পাহাড়ের মানুষ যারা বসবাস করে তাদেরকে সমান অধিকার দিতে হবে। তিনি বাংলাদেশি ভাষাভাষী মানুষের পাশাপাশি আমাদের গারো, হাজং, মণিপুর, চাকমা যারা আছেন, নৃতাত্ত্বিক গোষ্ঠী প্রায় 11টা গোষ্ঠী, তাদের সংস্কৃতিকে, তাদের ভাষাকে প্রাধান্য দিয়েছিলেন জিয়া রহমান। তাদের সমস্ত সংস্কৃতিকে একটা মূল ধারা প্রভাবিত করার জন্য জিয়া রহমান রাজনৈতিক দর্শন হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। যে বাংলাদেশি জাতীয়তাবাদের একটা মালা গেঁথেছিলেন জিয়া রহমান, যে মালা হলো বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, যে মালাকে একটা শক্তিশালী স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি হয়ে এসেছিল। আমাদের তিন দিকে ভারত, আমরা বারবার এখানে পরাজিত হচ্ছি, বারবার আমাদের আক্রমণ আসে। আমাদের দেশের সম্পদ আছে, গ্যাস সম্পদ আছে, তেল সম্পদ আছে, খনিজ সম্পদ আছে। এই সম্পদগুলো লুণ্ঠন করার জন্য বিভিন্নভাবে আধিপত্যবাদী শক্তির থাবা বিস্তার করে। তাদের থাবাকে প্রতিহত করার জন্য জিয়া রহমান এই দেশের ছেলে মেয়েদেরকে নিয়েও বিভিন্ন সময় বলেছিলেন যে তোমরা এই দেশটাকে রক্ষা করো, আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে সালাম ভাই যে মুক্তিযোদ্ধা, তারা স্বাধীনতা অর্জন করে দিয়েছেন। নতুন জেনারেশন যারা, তাদের কাজ হবে স্বাধীনতাকে রক্ষা করা, সম্পদকে রক্ষা করে, দেশের মানুষকে রক্ষা করা। জিয়া রহমান সেদিন সেই ভাষণ দিয়েছিলেন 1981 সালে 19 জানুয়ারি হিজবুল বহর জাহাজের মধ্যে গভীর সমুদ্রের মেধাবী ছেলে মেয়েদের সামনে। তিনি বলেছিলেন আমার এই সম্পদ, দেশের সম্পদ যদি তুমি উত্তোলন করতে পারো, বাংলাদেশ একদিন সত্যিকারের স্বনির্ভর বাংলাদেশ হবে। সে স্বপ্নের বাংলাদেশ করে তোলার জন্য যে প্রত্যয় জিয়া রহমান করেছেন 1981 সালে 19 জানুয়ারি, ওই 21 সালের 30 মে তাকে হত্যা করা নির্মমভাবে, নিষ্ঠুরভাবে। আধিপত্যবাদীর থাবা কত ভয়ঙ্কর হতে পারে। তারপরে বারবার আমরা দেখেছি বাংলাদেশকে একটা করদ রাজ্য সৃষ্টি করার জন্য শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা বারবার আসলো। শেখ মুজিবুর আসলেন, শেখ হাসিনা আসলেন, 17 দিন পর জিয়া রহমানকে হত্যা করা হয়। তারপরে আধিপত্যবাদী শক্তি বারবার থাবা বিস্তার করেছে। বেগম জিয়া যদি ভারতের কাছে আত্মসমর্পণ করতেন, বাংলাদেশে 111 হতো না। বেগম জিয়া যদি ক্যাশ দিতেন, বাংলাদেশে 111 হতো না। বেগম যদি আমাদের সম্পদকে ভারতে তুলে দিতেন, 111 বাংলাদেশে হতো না। 111 হয়েছে শুধু জাতীয়তাবাদী শক্তির চেতনাকে ধ্বংস করার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য, বেগম খালেদার পরিবারকে ধ্বংস করার জন্য। সেদিন আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেবের উপর কি নির্যাতন করা হয়েছিল, তার ছোট ভাই আরাফাত রহমানকে কিভাবে নির্যাতন করা হয়েছিল। বেগম জিয়া বিনা দোষে, বিনা কারণে তাকে কত বছর জেলখানায় রাখা হলো। এক মৃত্যুর মুখোমুখি তাকে দাঁড় করানো হয়েছিল। এই থেকে বুঝতে হবে যে আধিপত্যবাদী শক্তিরা কত ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র বিস্তার করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী শহীদ জিয়ার আদর্শের কর্মীদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে উজ্জীবিত হতে হবে। 7ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশকে আমরা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই প্রস্তুত হতে হবে। আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে সেই লড়াই অনুষ্ঠিত হবে। আমরা আশা করি সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং সরকার হবে মানুষের সরকার, জিয়া রহমানের সরকার, সরকার হবে বাংলাদেশের সরকার, জনমানুষের সরকার। এই প্রত্যাশা দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। 7ই নভেম্বর বিপ্লব আমাদের যে চেতনা উন্মেষ করেছিলেন তা চিরস্থায়ী হোক।